আসসালামু আলাইকুম সবাইকে। দেখেন গতকালকে গোপালগঞ্জে শুধু যে এনসিপিদের সমাবেশে হামলা হয়েছে সেটা কিন্তু না। মানে মানে তাদের এটা পরিকল্পিতই ছিল। তারপরে হাসিনা আবার আগের দিন রাত্রেবেলা আপনার এই যে আহ, বক্তৃতা দিচ্ছে আপনার অনলাইনে, সেটা ছিল আপনার মানে উস্কানির মতো। এবং ওই দিন আগে থেকে প্ল্যান করা ছিল কে কোথায় থাকবে, কোথায় কিভাবে প্ল্যান করা ছিল, কিভাবে আক্রমণগুলো হবে। স্বরাষ্ট্রমন্ত্রী বলছে গোয়েন্দা তথ্য ছিল, কিন্তু গোয়েন্দা তথ্য হয়তো হয়তো নয়তোবা উনি এইভাবেই বলছে। ওনার আমি একটা জায়গায় জ্যোতিষী বলছি, তো উনি বলতেছে যে হয়তোবা পর্যাপ্ত ইয়া ছিল না। তো আজকে বাহারুল সাহেব বলতেছে, আইজিপি, বর্তমান আইজিপি, উনি বলতেছে যে সবকিছু ঠিক থাকার পরে কেন এই ঘটনাটা ঘটলো। ঠিক আছে, এবং আসলে আসলে সত্যি কথা বলতে কি এনসিপি ওদের তো মেরেই ফেলতো। কালকে ওদের মেরে ফেলার জন্যই ওরা এইভাবে অ্যাটেম্পটা নিচ্ছিল, বুঝছেন। চারদিক থেকে কিন্তু ঘেরাও করা ছিল আওয়ামী লীগের লোকজন। শোনা গেছে যে, জানা গেছে যে মানে, এবং ওদের প্ল্যান ছিল, হাসিনার নির্দেশে ওদের প্ল্যান ছিল যে মহিলা এবং বাচ্চাদের দিয়ে আপনার সামনে ওদেরকে দাঁড় করা হবে, এবং পুলিশের গুলিতে যদি নিহত আহত হয় তাহলে ওগুলো বিশ্বে ছড়াই দেওয়া হবে। আমি ফার্স্টে কেনই বলছি যে ওরা শুধু আইনসিপির উপরে হামলাটা করছে সেটা না, ওদের একটা হীন উদ্দেশ্যও ছিল। ওরা কারাগার থেকে আপনার গোপালগঞ্জ কারাগার থেকে ওরা আপনার অনেক কয়েদি ছোটাই নিতে চাইছিল, বুঝছেন। এটা ওদের একটা মূল লক্ষ্য ছিল। ঠিক আছে, কারণ ওদের যেসব নেতাকর্মী বন্দী ছিল ওদের অনেকে ওরা ছোটাই নিতেছে, এবং কারাগারে হামলা করা হয়েছে, এবং কিছু মানুষ মনে বেরিয়েও গেছে। আমি ঠিক শিওর না, 4জন মানুষ মারা গেছে এই পর্যন্ত, আজকে পর্যন্ত। আর হচ্ছে 14 জন গ্রেফতার হয়েছে শুনছি। তো সামনাসামনি একটা একটা নাথিংলেস লোককে গ্রেফতার হতে দেখছি, আহামরি ওইরকম কাউকে গ্রেফতার হতে আমরা দেখি নাই। তো পুলিশ আসলে কাকে গ্রেফতার করছে কি করছে সেই ব্যাপারে কোনো তথ্য আসে নাই। বিকজ আপনার হচ্ছে যে পুলিশ ওইখানকার ঢাকা রেঞ্জের যে ডিআইজি আছে মল্লিক সাহেব, উনি ওইখানে আছে। উনি হয়তো বা একটা ব্রিফ করতে পারে বা বিকেল সন্ধ্যার দিকে আজকে। আর ইয়ার থেকে কোনো কিছু বলা হয় না, হ্যাঁ, সরকারের প্রেস উইং থেকেও কিছু বলা হয় নাই, কেউ কোনো ব্রিফ দেয় নাই। আজকে 6টা পর্যন্ত কারফিউ চলছে, যে কোনো জায়গায় 6টা বলে, কোনো জায়গায় 8টা বলে। ঠিক আছে, তো এই এই সমস্ত কনফিউশনগুলো সংবাদপত্র করেন না প্লিজ, আমি আপনাদের দয়া করে বলবো, মিডিয়াগুলোরে বলবো। কারণ কালকে আমি সব জায়গায় শুনছি যে 8টা 8টা, আজকে রাত 8টা পর্যন্ত কারফিউ, আবার আজকে শুনলাম যে 6টা পর্যন্ত। রেক্টিফিকেশন করলে যদি সেটা ভিন্ন কথা, কিন্তু এই ধরনের মিস ইনফরমেশন মানুষকে দিয়েন না। তো যাই হোক, মোটামুটি এখন পরিস্থিতি ঠান্ডা। তো আমার কথা হচ্ছে কি জানেন, যে ওরা মানে ওইখানে আক্রমণ করার পরে আর ওরা আবার ইয়াতেও আক্রমণ করছে। ঠিক আছে, কারাগারেও আক্রমণ করছে। তো ওদের উদ্দেশ্যগুলো অন্যরকম ছিল। তাহলে বুঝেন যে বিএনপির আপনারা গিয়ে কি ওইখানে সমাবেশ করতে পারবেন? মানে কালকে দেখলাম জয় একটা ছবি ছড়াই দিচ্ছে, বুঝছেন। পুলিশের কোন কালে একটা পুলিশ এরকম মানে লাশ গাড়িতে রাখতেছিল, হ্যাঁ, একটু মানে ঢিল মারা ছড়া এরকম করে, মানে একটু ইয়ে করে, ওইটা জয়ে দিয়া বলতেছে যে এই অবস্থা, বুঝছেন। একজন প্রধানমন্ত্রীর ছেলে যদি এইভাবে যদি মিথ্যা গুজব ছড়ায়, তাহলে মানে দেশ কার কাছে কি আশা করে? আবার সেই নেত্রীর পিছনে মনে করেন যে আপনারা আবার লাইন দিয়ে দৌড়াইতেছেন, হ্যাঁ, আবার সেই নেত্রীর জন্য আপনারা জীবনও দিচ্ছেন। এই যে 4জন মারা গেল, আপনাদের না নাকি সাধারণ মানুষ? ভালো থাকবেন।